দেখো কি সুন্দর লাউ ডগটা একদম কচি, দেখতেই পাচ্ছ একদম কচি লাউ ডগ। আজকে এই লাউ ডগের ঝোল করব, সাথে এই যে সাথে বেগুন, আর এই যে সকালে ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল। এই মুসুরির ডালটা পেস্ট করে বড়া করব, বড়া করে লাউ ডগ দিয়ে ঝোল করব। দেখো লাউ ডগাটা কচি কচি যেগুলো পাতা সেগুলো কেটেছি আর ডাঁটাগুলো কেটেছি। আর এই যে মুসুরির ডালটা মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর এই যে বেগুন কেটেছি, এপাশে আলু কেটেছি। আর বাটনা দেবো আদা আর জিরে বাটা। এই যে জিরে নিয়েছি 1 চামচের মতন, আর এই এতটা আদা নিয়েছি। এটা আগে বেটে নিই, তারপরে বড়াগুলো ভাজবো। মুসুরির ডালটার মধ্যে আন্দাজ মতো নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, ভালো করে সব মিশিয়ে ভালো করে একটু ফাটবো। না ফাটলে বড়াগুলো ফুলবেও না আর নরমও হবে না, শক্ত শক্ত বড়া হবে। বেশ ভালো করে ফেটে নিতে হবে। কড়াতে তেল দিয়ে দিলাম। এই বড়াটার মধ্যে কুচো কুচো করে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে, ডাল দিয়ে ভাত দিয়ে খুব সুন্দর খাওয়া যায়। কিন্তু আমি পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না কেন, আমি এটা লাউ ডগার মধ্যে দেবো তো। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। দেখুন বড়াগুলো ভেজে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লালচে হয়ে এসছে। এরপরে আগে বেগুনগুলো দিচ্ছি। এরপরে আলুগুলো দিয়ে দিলাম। এই দুটো একটু ভালো করে একটু ভেজে নিই। আলুটা বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি লাউ ডগাটা যেটা কেটে রেখেছিলাম। তারপরে আদা বাটা জিরে বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষে নেব। নুন হলুদ দিলাম আন্দাজ মতন। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটাটা, বাটিটা দিয়ে একটু জল দিয়ে একটু নাড়ি চাড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে এটা একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজার সাথে সাথে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু জল দিচ্ছি, মানে একটু ঝোল থাকবে তো। জলটা গরম করে নিয়েছি, একটু গরম জল দিলে স্বাদটা ভালো হয়। বড়াগুলো এখন দিচ্ছি না, একটু ফুটে যাক, তারপরে বড়াগুলো দেবো। এই একটু ঢাকা দিয়ে দিলাম, একবার জোর আছে ফুটে যাক। বড়াগুলো দিয়ে দিলাম। রান্না পুরোপুরি শেষ, গ্যাসটাও বন্ধ করে দিলাম।
মুসুরির ডালের বড়া দিয়ে লাউ ডগার ঝোল। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে।